হ্যালো ফ্রেন্ড, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। আজকে পাথ অফ নেচারের নিজস্ব নার্সারিতে রয়েছি। তো নার্সারির আম বাগানে রয়েছে। তো আজকে আমরা যে আমটা রিভিউ করব সেটা হচ্ছে পুষা অরুণিমা। তো আমার এই গাছগুলোতে প্রচুর আম ছিল। কিছু আম হনুমানে নষ্ট করেছে, কিছু আম আমরা পেড়ে নিয়েছি, আর দুটো একটা আম রেখেছিলাম। তো সেই আমগুলো আজকে আমরা টেস্ট করে দেখব। আরও কিছু আম আছে এই সাইডে। এই আমটা খুলে দিন দাদা, এটা এটা খুলুন। আমরা আজকে একটা আম টেস্ট করব। এই বৃষ্টির মধ্যেও আমরা প্যাকেট করে রেখে দিয়েছিলাম। এই আমটা ছিঁড়ে ফেলুন। আমটা দেখুন, এটা হচ্ছে পুষা অরুণিমা। এই আমটা একটু ছোট হয়েছে, আর একে যত্ন করলে আগস্ট মাস পর্যন্ত রাখা যায়। আগস্ট মাসের আজকে হচ্ছে 2 তারিখ। তো এই আমটাও নরম হয়েছে, এটা আমরা রাখবো না, এটা আমরা ছিঁড়ে ফেলবো। আর এটা প্রচুর লেট ভ্যারাইটি, কমার্শিয়াল ভ্যারাইটি, খুবই ভালো জাতের আম। ছিঁড়ে ফেলি, হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু আমগুলো হনুমানে ছিঁড়ে নষ্ট করছে, এখন কোনো গাছে আম নেই। এই আমটা রয়েছে এখন, আর রয়েছে হচ্ছে অম্বিকা। তো অম্বিকারও টেস্ট রিভিউ আমরা দেব। তো এখানে আমরা আমটা, এই গাছে দেখুন প্রচুর আম ছিল। এর আগের ভিডিওতে দেখেছেন, এখানে আম ছিল, এই ডালগুলোতে সব আম ছিল, এগুলোতে সব আম ছিল, প্রচুর আম ছিল। আম আমরা পেড়ে রেখে দিয়েছি। তো আজকে আমরা এই আমটা দেখুন। এই আমটা মোটামুটি কত ওয়েট হতে পারে? 500 গ্রাম। 500 গ্রাম তো হবেই নাকি? 500 গ্রাম ওজন করে দেখেন, দেখেন কেমন ওয়েট দেখেন তো আমটার। হ্যাঁ, 500 হবে না, 500 গ্রাম হয়ে যাবে। তো অরুণিমা কিন্তু এরকম ওজন হয়, ভালো ওজন হয় এবং ভালো কালার হয়। আমগুলো যেহেতু আমরা কালো ক্যারি ব্যাগ দিয়ে ভরে রেখেছি, মানে প্যাকিং করে রেখেছিলাম, সেই জন্য কালার হয়নি। তো এরকম সুন্দর কালার হয়েছে। তো কাটো আমটা, এরকম এক সাইড দিয়ে লম্ব করে কাটবে, বাড়িতে যেমন কাটা হয়। তো তুই বাড়িতে এইভাবে কাটিস? বাহ, সুন্দর কাটিং, রং হয়েছে বিশাল, দারুণ রং হয়েছে। বের কর, খোসা তুলবি না, খোসা তুলবি না, এটাকে পুরো তুলতে হবে। এটাকে পুরো একটা সাইড কাট না, পুরো একটা। হ্যাঁ, বাহ, গুড। দেখুন আমটা, বিখ্যাত রং, কি সুন্দর কালার হয়েছে। দেখুন আমটা, আমটা আপনারা একবার দেখুন দর্শক বন্ধুরা, আমের কালার দেখুন কি সুন্দর। আর আমটা কিন্তু একদম নষ্ট হয়নি। স্কিনের এক সাইডে একটু কালচে দাগ হয়েছে, কারণ কালো ক্যারি ব্যাগে রেখেছিলাম। দেখুন কত সুন্দর কালার। আর মানে আমরা অনেকেই বলে থাকি যে মানে লেট ভ্যারাইটি আম ভালো হয় না, প্রচুর বৃষ্টি হয়। তবে লেট ভ্যারাইটি আম করতে গেলে একটু যত্ন করতে হয়। এত বৃষ্টির মধ্যে আম রাখতে গেলে একটু পোকা মারার ওষুধ দিতেই হয়, ফাঙ্গিসাইড একটু দিতেই হয়। ভালো মতন যত্ন না করলে কিন্তু আম রাখা একটু কঠিন হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো গাছে আম থাকে না, যত পোকা এসে আক্রমণ করে। ফেরোমেন ট্যাপ আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো উপকার দেয়। তা এটা আমরা টেস্ট করি। কাটে আমটা, তোরা কেটে, এটা দে আমাকে দে। হ্যাঁ, তা ফেরোমেন ট্যাপ কেটে খাও তোমরা, টেস্ট করে আমাকে বলবে। এটা হচ্ছে পুষা অরুণিমা। এটা আজকে দেখুন আগস্ট মাসের 2 তারিখ আমরা পুষা অরুণিমা টেস্ট করছি। দারুণ, ভালো। কোনো গন্ধ পাচ্ছেন? দেখেন তো, সেন্ট আছে, ভালো সেন্ট। মিষ্টি কেমন? দারুণ মিষ্টি না? আমিও এবারে একটা সেন্ট পেয়েছি, পাচ্ছি। ভালো না আমটা? তো দারুণ মিষ্টি। আর একটা সাইডে আর একটু কেটে খাও তোমরা। আচ্ছা, আমরা তো বাজারে এখন চৌসা প্রায় শেষ হতে চললো, আর মালদা যেটা ফজলি, সেটাও প্রায় শেষ হতে চললো, তাই না? এখন প্রায় লাস্ট মুভমেন্টে। তো এটা বাজারে নিলে, আর এরকম সুন্দর যদি বাইরে কালার থাকে, ভেতর যদি এত ভালো থাকে, তাহলে দাম তো ভালো পাবে নিশ্চয়। কেমন মনে হয় দাম পাবে বাজারে? ভালো দাম হবে এগুলোর দাম পাবে ভালো। হ্যাঁ, এই আমার আলাদা ভালো দাম।
টেস্ট আছে ভালো না? হ্যাঁ। এটা এটা আমাকে এটা ধরো, এটা তোমরা টেস্ট করো, ভালো ভালো করে টেস্ট করে আমাকে বলবে এটা চাষ করা যাবে কিনা। কারণ যারা চাষি তারা লেট আম লাগাবে, তো তারা তো বলবে যে ঠিকঠাক না করলে তো দিলে তো হবে না। আর এখনকার ফজলি আম চাই দিয়ে দারুণ মিষ্টি। ফজলির থেকে ভালো? হ্যাঁ, বাহ, ফজলি আমটা টক থাকে, এর সেন আছে, এর একবারে মিষ্টি খুব, মিষ্টি। এটা সবাই খেতে পারে। সবাই খেতে পারবে, সবার ভালো লাগবে, সুন্দর গন্ধ আছে। দর্শক বন্ধু, আপনাদের আর একটা জিনিস দেখাই, এই দেখুন এ গায়ে, আঁটির গায়ে কিন্তু কোনো কোনো আঁশ নেই। আঁশ আছে? না, আঁশ নেই। আঁশ নেই না, আঁটির গায়ে কিন্তু কোনো আঁশ নেই। ফজলির গাছ যেরকম আঁশ থাকে এরকম আঁশ নেই। ফজলির গায়ে আঁশ থাকে কিন্তু এটা আঁশ নেই না। তো এটা নিঃসন্দেহে একটা কমার্শিয়াল ভ্যারাইটি আর খুবই সুন্দর জাত এটা। আর এটা এটা কি কলম করি? তো এটা আমরা কলম করব, কিছু আমরা বেঁধেছি অল্প স্বল্প এরকম বাঁধছি। এই যে দেখুন আমরা ছোট রুস্টকের ওপরে গাছ তৈরি করছি। এই দেখুন 1 ফুটের মধ্যে আমরা রুস্টকের মধ্যে আমরা গাছ তৈরি করছি, এর কলম আমরা বিক্রি করব, অবশ্যই দেব। তো এগুলো আমার কিন্তু পুষা অরুণিমার হচ্ছে মাদার গাছ। হ্যাঁ, এগুলো পুষা অরুণিমার মাদার গাছ। আমরা নিজেরাই কলম তৈরি করি, খুব বেশি আমাদের কলম হয় না, প্রচুর পরিমাণে দেব সেরকম ব্যাপার না। দর্শক বন্ধু যারা দেখছেন তারা আমার বাগানে এসে আমার মাদার গাছগুলো দেখে যেতে পারেন এবং সঠিক চারা আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন। আমাদের এখানে অনলাইনের ব্যবস্থা আছে, আমরা অনলাইন করে থাকি। এই গাছগুলোতে দেখুন প্রচুর আম ছিল। আমরা অনলাইনেও দিয়ে থাকি, সারা ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়াতে আমরা আম দিই। তো সাইজ যেমন ভালো, কালারও ভালো, আমটার ভেতরটাও দেখুন কি সুন্দর কালার, আঁশ নেই গায়ে, সুন্দর গন্ধ আছে। আঁটিও বেশি বড় হয় না। আমটা সত্যি খুব অসাধারণ আম, পুষা অরুণিমা। তা এরপরে আমরা টেস্ট করব হচ্ছে অম্বিকা। এই দুটো কিন্তু লেট ভ্যারাইটি, খুব ভালো আম হয়, প্রচুর ফলন এবং প্রতি বছর হয় এই গাছে আম। তো আপনারা এই বছর দেখলেন যে আম যেমন হয়েছে, নিশ্চয়ই আবার সামনের বছর আবার দেখাবো কেমন আম হয় এই ভ্যারাইটিতে। যে পুষা অরুণিমাতে কিন্তু খুব একটা পোকা আমার গাছে বা আমে লাগেনি, খুব একটা পোকা আমি ভেতরে পাইও নি। খোসা খুব পাতলাও না, খুব মোটাও না, আঁটি ছোটই। আর নিঃসন্দেহে একটা খুবই ভালো ভ্যারাইটি। বৃষ্টি না হলে, যদি বৃষ্টি না হয় তাহলে খুব একটা বেশি যত্নেরও প্রয়োজন হয় না, খুবই ভালো আম। আর গাছের বৃদ্ধিও খুব ভালো। আমার নার্সারির অ্যাড্রেস যেটা রয়েছে বিল্লগ্রাম, নাকাশিপাড়া, নদিয়া, বেথুয়াডাহরি বাস স্ট্যান্ড বা বেথুয়াডাহরি স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার, বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় বা কলঘর। এখানে আসলেই আমার নার্সারি ফোন নাম্বার 9088571830। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফোনও করতে পারেন। আপনারা অনলাইনে গাছ অর্ডার দিতে পারেন, আপনার বাড়িতে গাছ পৌঁছে যাবে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।